এই বুকে আছে ভালোবাসা, পকেটে নেই টাকা পয়সা। আমিন খান বাংলা সিনেমাতে মাস অডিয়েন্সদের কাছে একটা অসম্ভব রকমের জনপ্রিয় তার নাম। এবং আমিন খান মানে একরাশ নস্টালজিয়া, একরাশ সম্ভাবনা এবং একরাশ আফসোস। অলরেডি ডিপ জলের সঙ্গে কিন্তু আমিন খানের আপনারা যে একটা অ্যাডভার্টাইজে আহ্বাতিজা যেটা দেখে ফেলেছেন, এবং ওখানে দেখে যারা আমিন খানের ফ্যান না তারাও তার যে লুক, তার যে ফিটনেস, তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি, এটা দেখে রীতিমতো অলরেডি মানুষজন মানে এটা কি কিসের শাকিব খান লুক ওয়াইজ কম্প্যারিজন করেন আমিন খানকে শাকিব খানের পাশে দাঁড়িয়ে থাকেন। যদি লুক, গ্ল্যামার, অ্যাক্টিং ক্যাপাবিলিটি, হাইট, ফেসিয়াল এক্সপ্রেশন পা থেকে মাথা অবধি যদি শাকিব খানের থেকে যদি কমতি হয়, আমি গ্যারান্টি মানে এটা বাংলাদেশের হিরো এতটা সুদর্শন দেখে রীতিমতো মানুষজন মানে অলরেডি থমে রেগেছে যেটা কী ছিল ভাই। মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা দুর্দান্ত গ্ল্যামারাস, একটা দুর্দান্ত লুক কিন্তু এই হিরোর রয়েছে। বাট এখন সময়ের পরিবর্তনে আমরা দেখেছি যে তাকে ওইভাবে ইউটিলাইজ করা হচ্ছে না। বাট শাকিব খানের তুফানে যিশু সেনগুপ্তর পরিবর্তে যদি সেও হয় তাহলে আগুন লেগে যাবে ভাই, কথা দিচ্ছি। এবং আজকে আমরা তার ক্যারিয়ার নিয়ে, উত্থান নিয়ে কিছু কথা বলবো যে কেন একরাশ আফসোস, একরাশ সম্ভাবনা এখনও পেত। আফসোস নিয়ে আমি কি বলবো, দেখেন আমরা সময়ের আগেই তাকে হারিয়েছি। যখন আমরা এই নায়ককে ইন্ডাস্ট্রিতে রেগুলার পাওয়ার কথা তখন আমরা পাইনি। হ্যাঁ, শুরুর দিকে হয়তো তিনি অনেকগুলো ভালো ভালো সিনেমা করেছিল এবং পরবর্তীতে একটা টাইমে একটা দুষ্টু চকটে জড়িয়ে মানহীন বিগ্রেট সিনেমা তিনি একদমই করতে থাকে। বাট এই সম্ভাবনাময় তার কি লুক, তার কি গ্ল্যামার, তার কি অ্যাক্টিং ক্যাপাবিলিটি, তবুও তাকে এই কাজগুলো করতে হয়েছে পরিস্থিতির চাপে পড়ে, একটা সিন্ডিকেটের চাপে পড়ে। কারণ আমি বুঝি ব্যাপারগুলো যে আসলে অতটা ইজি না। কেন সে সিন্ডিকেটের চাপে পড়েছিল, আপনি চাইলে একটা ভালো সিনেমার সঙ্গে আপনি চাইলেই যুক্ত হতে পারেন না। এখানে ডিরেক্টর, প্রডিউসার, আপনার ইচ্ছা, এখানে সবার চিন্তাধারা যদি মেলে তবেই কিন্তু আপনাকে নেবে। এবং তখন রোমান্টিক ধারার কিন্তু আরও অনেক আর্টিস্ট কিন্তু ছিল, তো তাদেরকে বাদ দিয়ে সেখানে আপনাকে নেওয়াও কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। তো এইসব কারণে, এছাড়া আমি বলবো যে সবথেকে বড় যে একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, যে তখন কোনো প্রথম সারির কোনো নায়িকার ওইভাবে সাপোর্ট আমিন খান পায়নি। তারা তাকে ওইভাবে সাপোর্ট করেনি। প্রথম সারির কোনো নায়িকারা হয়তো করতে পারতো, এবং প্রথম সারির নায়িকারা যাদেরকে তখন সাপোর্ট করেছে, তো তাদের থেকে আমিন খানের কোয়ালিটি, অ্যাক্টিং ক্যাপাবিলিটি, লুক ওয়াইজ আমিন খান ডেফিনেটলি পারফেক্ট। বাট একটা অকাল সম্ভাবনা সুযোগের অপেক্ষায় অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল, যেটা অত্যন্ত দৃষ্টিকটু, যেটা আসলে অত্যন্ত ভাববার বিষয় এবং অত্যন্ত আমাদের একটা বেদনাদায়ক একটা ব্যাপার। এই নায়ক একরাশ আফসোস এবং একরাশ সম্ভাবনা নিয়ে আমরা 2008-09 সালে তাকে সিনেমা থেকে ইরেগুলার হয়ে যেতে দেখলাম, এবং এর পরবর্তীতে তার কামব্যাকটা ওইভাবে হলো না। কিন্তু এই নায়ককে যদি কম্প্যারিজন ওয়াইজ আমরা যদি কথা বলি, এখন অবধি কেন সে আসলে একরাশ আফসোস আমরা বলেছি, তো এখন অবধি কেন সে একরাশ নস্টালজিয়া, কারণ ওই দিনগুলো ওই হিরোকে দেখে আমরা আসলে কল্পনা করি যে আসলে হোয়াট এ ম্যান। এবং এখনই যদি আমরা যদি বলি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এখনও সে একরাশ সম্ভাবনা। কারণ এখন আমি তো বললাম যে তার ডিপজলের সাথে আহ্বাতিজা, ওই যে বিজ্ঞাপনটা আপনারা দেখেছেন, ওখানে তার লুক, অ্যাক্টিং, গ্ল্যামার, ওখানে সে এমনভাবে তাকে বড় পর্দায় রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা দেখে রীতিমতো থমে রেগেছে গোটা বাংলা। মানে এটা কি ছিল ভাই, একজন বাংলাদেশি হিরো এতটা সুদর্শন হয়? মানে আপনি শাকিব খানের পাশে দাঁড় করে দিন, আমি বলবো যে তার থেকে বেশি ছাড়া কম লাগবে না কোনো অ্যাঙ্গেলে। এবং প্লিজ কাজে লাগান ডিরেক্টর, প্রডিউসারদের আমরা বারবার বলছি যে এই হিরোকে আসলে কাজে লাগান ইন্ডাস্ট্রির উন্নয়নের স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে আসলে এই মানুষটাকে কাজে লাগানো ডেফিনেটলি দরকার। এবং এখনও যদি কাজে লাগানো হয়, আর তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি যারা দেখেছেন কোনো রকম সন্দেহ না, লুক, অ্যাক্টিং, গ্ল্যামার, ভয়েস, পা থেকে মাথা অবধি তিনি ফুলফিল প্যাক। বাংলাদেশের সেরা 5 জন প্যাক যদি আপনি ধরে নেন, ডেফিনেটলি সে থাকবে। তো আমরা খুবই হতাশ এবং আমরা চাই যে এই আফসোস, এই সম্ভাবনা এখন অবধি কাজে লাগানো হোক। ডিরেক্টর, প্রডিউসারদের নিকট আকুল আবেদন রইল। যাই হোক, এই অবধি ভিডিওটা।